বস্তাপচা রাজনীতির অবসান ঘটাতে রাজনৈতিক দলগুলোর সীমারেখা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে বেঁধে দেয়া হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়কে সামনে রেখে পুলিশের সাথে বৈঠক করেন তারা। শহীদ মিনারে ২ লাখেরও বেশি মানুষের জমায়েতের পরিকল্পনা তাদের। সেখানে ৫০০ পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক তাদের জন্য ঘোষণাপত্র সীমারেখা হিসেবে কাজ করবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন ঘোষণাপত্রকে স্বাগত জানাবে, এমন প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। ১.৫ থেকে ২.৫ লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে। এই ব্যাপারটা হচ্ছে ৩রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকালকে হতে যাচ্ছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর ১ জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে চাচ্ছি।